গুড মর্নিং। ভেজিটেরিয়ান ডিলাইটে সকল বন্ধুদের, দর্শক বন্ধুদের আমি স্বাগত জানাচ্ছি। আমার নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে এবং পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ আমি একটি সুন্দর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, যেটা সর্ব জায়গায় সর্বজন বিদিত। একটা ব্রেকফাস্ট বলুন, লাঞ্চ, ডিনার, যে কোনো কিছুতে এটা আপনারা নিতে পারেন। তো আজকের হচ্ছে ছোলা বাটোরা। এটা হোটেল, রেস্টুরেন্ট, বাড়িতে নানানজনে নানান রকমভাবে বানিয়ে খেয়ে থাকেন। তো আজকে আমি বাড়িতে কিভাবে, কি প্রসেসে, কি পদ্ধতিতে তৈরি করছি আপনারা দেখুন, আমার সঙ্গে থাকুন। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আমি এখানে 300 গ্রাম ছোলা, কাবলি চানা, যেটা কাবলি চানাকে ভালো করে সারা রাত ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে 4টা হুইসেল দিয়ে আমি এটাকে সিটিটা বন্ধ করে দিয়েছি। আর এটার মধ্যে 2টো বড় আলু আমি কি করেছি, সিদ্ধ করে নিয়েছি। তারপর আমি কি করব, এখানে একটা কড়াই বসিয়ে নেব বা একটা ভাজা মশলা তৈরি করব। এখানে দিয়েছি জিরে, ধনে, গোটা মৌরি, গোলমরিচ আর শাই গোলমরিচ, শুকনো লঙ্কা একটা, ছোট এলাচ 2টো, লং, সমস্ত কিছু একটু ড্রাই রোস্ট করব, করে একটু আধ ভাঙ্গা মতো মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব, নিয়ে এটা রেখে দেব। এটা আমি ঘুগনিতে পরে অ্যাড করব। তারপর নিয়েছি বড় সাইজের একটা কুচনো ধনেপাতা, টমেটো, 4টে কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি পরিমাণের আদাকে গ্রেট করে নিয়েছি। এটা আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। নিয়ে এখন আমি চলে যাব ডোটা তৈরি করব, বাটোরার যে ডোটা এটা করব। আমি নিয়েছি এখানে 500 গ্রাম পরিমাণের ময়দাকে একটু ভালো করে চেলে নেব। নিয়ে দিব পরিমাণ মতো নুন, দিয়ে দিব 1 টিস্পুন চিনি এবং 200 গ্রাম দই দিয়ে ভালো করে শুকনো, আর 1/2 টিস্পুন দিব একটু বেকিং পাউডার, 2 চামচ পরিমাণ 2 টেবিল স্পুন দেব সাদা তেল, রিফাইন তেল। এখানে দিয়ে ভালো করে আমি শুকনো ইনগ্রিডিয়েন্টসকে একটু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে তারপর প্রয়োজন অনুসারে জল দিয়ে আস্তে আস্তে ডোটাকে ভালো করে মেখে একটা ঢাকনা দিয়ে বাটি দিয়ে ঢেকে রেখে দেব। এটা অন্তত 30 মিনিটস, হাফ অ্যান আওয়ারের জন্য রেস্টে রাখবো। এখন চলে যাব আমি একটি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে 2 চামচ পরিমাণ সরষের তেল দিয়ে তেলটাকে গরম হতে দিয়েছিলাম। তারপরে গোটা গরম মশলা, যে 1/2 টিস্পুন জিরে, 2টো শুকনো লঙ্কা, 1 তেজপাতা, সামান্য অল্প হিং আর ছোট এলাচ, লবঙ্গ এবং 2-3টা গোলমরিচ সমস্ত দিয়ে এটাকে আমি 30 সেকেন্ডের মতো একটু নাড়ব। নেড়ে যখন দেখব একটু গন্ধ, ভাজার সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে, তখন আমি কি করব, যে আদা, কাঁচা লঙ্কা এবং টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। আমি সিদ্ধ করার সময় যেহেতু একটু নুন দিয়েছিলাম, সেটা বুঝে দিতে হবে। দেব 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ পরিমাণ, এটা একটু কালারের জন্য দেব। জিরের গুঁড়ো 1/2 টিস্পুন আর দেব ধনের গুঁড়ো 1/2 টিস্পুন দিয়ে আমি সুন্দর করে এটাকে ভালো করে নাড়বো, কষবো করে যখন দেব টমেটো এবং আদার কাঁচা গন্ধটা চলে গেছে, তখন আমি আলুটা কি করব, যেটা আলু 2টো আলুকে ম্যাশ করে রেখেছিলাম সেটা এই তরকারি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। দিয়ে মশলার সঙ্গে ভালো করে 2-3 মিনিট একটু নাড়বো। নেড়ে তারপরে যে আমি চানা, যেটা কাবলি চানা বয়েল করে রেখেছিলাম, কুকারে সিটি দিয়ে রেখেছিলাম, সেইটা এই কড়াইতে আমি ঢেলে দেব। দিয়ে এখন আর সিদ্ধ করে যে জলটা ছিল সেটা আমি ফেলবো না, সেই জল শুদ্ধই আমি দিয়ে দেব। এক্সট্রা জল এখানে আমি আর অ্যাড করব না। তো দিয়ে ভালো করে নাড়তে থাকবো। নেড়ে যখন দেখব এই ঘুগনি বা কারির যে জলটা ফুটে উঠেছে, আমি এখানে গরম জলই ইউজ করেছিলাম, ফুটে উঠেছে, তখন আমি কি করব, 1 চামচ পরিমাণ দিয়ে দেব
ছোট টেবিল স্পুনে 1 চামচ দিয়ে দিব গরম মশলা, হাফ টি স্পুন দিয়ে দেব আমচুর পাউডার, দিয়ে দেব হাফ টি স্পুন ঘি, আর একটু কসুরি মেথিকে আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম 2 টেবিল স্পুন এখানে গুঁড়ো করে হাতে আমি সেটা দিয়ে দেব। দিয়ে এগুলোকে আবার ভালো করে সব কিছুর সঙ্গে সুন্দর করে মেশাতে থাকবো। মেশিয়ে একটু আঁচটা লো টু মিডিয়াম ফ্লেমে আঁচটা কমিয়ে ঢেকে রাখবো অন্তত 10 থেকে 15 মিনিটের মতো। এটা একটু আস্তে আস্তে সিদ্ধ হতে দেব, তাহলে কি হবে, ঘুগনিটা খুব সুন্দর একটা টেস্ট আসবে। আর এরকম আস্তে আস্তে করলে মশলা ঘুগনি সব কিছু সুন্দরভাবে মিশে যাবে। এখন আমি বেক করব বা চলে আসব ফিরে ডোয়ের কাছে নিয়ে এখান থেকে আমি লেচি করে নেব। আমি যে পরিমাণ ময়দা নিয়েছিলাম তার থেকে আমার 5টা লেচি হয়েছে। এখন লেচিগুলিকে সুন্দর করে গোল করে আমি সামান্য একটু ময়দা ছড়িয়ে, ইচ্ছা করলে আপনার তেল দিয়েও বেলতে পারেন, তো ময়দাটা দিলে একটু সুবিধা হয় বেলতে, তাই সামান্য একটু ময়দা ছড়িয়ে আমি একে একে বটেরাগুলো বেলে নেব। বেলে সুন্দর করে আমি একটা একটা করে তুলে নেব। তারপর আমি একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণের রিফাইন অয়েল গরম করতে বসিয়ে রেখেছিলাম। তেলটা খুব গরম হবে না, মিডিয়াম একটু গরম হওয়ার পর আমি এখন একটা একটা করে এই বটরাগুলোকে ভেজে তুলব। দুটো সাইড সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে একটা একটা করে ভেজে তুলে নেব। দেখুন আমার এই বটরাগুলি খুব সুন্দর করে ফুলে উঠেছে, সুন্দর করে ভাজাও হয়ে গেছে। এখন আমি এটাকে একটা ডিশ আউট করে নেব। এদিকে আমার ঘুগনিটাও প্রায় হয়ে এসছে। ঘুগনির যে গ্রেভি বা ঝোলটা অনেকটা শুকিয়ে এসছে, বেশ একটা মাখো মাখো ভাগ হয়ে গেছে। তারপর আমি একটা প্লেটে বা বাটিতে বাউলি করে তুলে নেব। তুলে 1 কিউব যেটা আছে বাটার, সেই কিউব বাটার আমি এটাতে দিয়ে দেব। তাহলে একটা সুন্দর গন্ধ আর খেতেও বেশ সুস্বাদু লাগবে। এরকম করে দিয়ে দেব। দিয়ে এদিকে বটরাটাকেও আমি সার্ভ করে নেব আর ঘুগনিটাকেও সার্ভ করে নেব। তো পরিবেশন করার জন্য আমার দুটো জিনিসই পুরো রেডি টু সার্ভ। তো চলুন বন্ধুরা, আপনারা এটা টেস্ট নিন, আসুন আমার সঙ্গে। আশা করি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আর এতক্ষণ আপনারা পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকে ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন, আপনাদের ফ্রেন্ড সার্কেলের সঙ্গে প্রচুর শেয়ার করবেন। যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না নূতন তারাও হয়তো দেখে তাদের একটা উপকারে আসবে, নিজেরা ট্রাই করতে পারবেন। আর আপনারাও ট্রাই করে এই টেস্ট নিয়ে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আজ আসছি, আমি আবার আসব। আর আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে পাশে থেকে আমাকে অনেক উৎসাহিত করবেন। আমি আবার আসব আগামী দিনে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো থ্যাংক ইউ বন্ধুরা, ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।